গুগল অ্যাসিস্ট্যান্ট তো আমরা সবাই ব্যবহার করি, যার ফলে আমরা মুখে যা কিছু বলবো সব কিছু খুব ইজিভাবে চলে আসবে। কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে কি, আমরা যা কিছু বলছি ভালোভাবে সার্চে আসছে না, বা উল্টো পাল্টা আসছে, বা অনেকে বাংলায় লিখতে পারছি না, অনেকে বারবার হে গুগল বলতে হচ্ছে। সব প্রবলেমের সমস্যা কিন্তু আজকের ভিডিওতে আছে। তাই ভিডিওর যে পয়েন্টগুলো বলেছি একদম ইউনিক, এবং যেগুলো প্রত্যেকের প্রয়োজন হয়, খুব কাজে লাগে। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। আর আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করি এবং দেখে নিই। আপনার ফোনে যদি গুগল অ্যাসিস্ট্যান্ট অলরেডি ইনস্টল থাকে খুব ভালো কথা। তবুও যদি না খুঁজে পান, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আর যাদের ইনস্টল করা নেই তারাও এখানে এসে আগে দেখে নেবেন। মুভি বা বুক যদি হাইলাইট থাকে, অবশ্যই গেম বা অ্যাপ হাইলাইট করে নেবেন। তারপরে ওপরটায় আসবেন, এখানে এসে সার্চ করবেন গুগল অ্যাসিস্ট্যান্ট। আসলে দেখুন এরকম গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসবে, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। যাদের অলরেডি ফোনে আছে এখানে শো করবে, আপডেট চাইলে অবশ্যই আপডেট করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আমরা সেই সেটিংগুলোই আজকে একমাত্র শিখব, যে সেটিংগুলো করলে আপনার অ্যাসিস্ট্যান্ট চালাতে আর কোনো রকম প্রবলেম হবে না। তো চলুন শুরু করি। প্রথমে ওপেন করে নিই। ওপেন করার পর আপনার কিন্তু ভয়েস অলরেডি চালু হয়ে যাবে, কিন্তু এখানে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে মেন যে সেটিংগুলো সেগুলো শিখব। এখানে দেখুন অনেক সেটিং রয়েছে, অনেক সেটিং আপনি করতেই পারেন, কিন্তু শিখব মেনগুলো, যেগুলো সবার প্রবলেম হয় সেইগুলোই। প্রথম যেটা প্রবলেম হয়, আমরা কিছু বললে সেটা গুগল ভালোভাবে বুঝতে পারে না, বা কমেন্টের উত্তর উল্টো পাল্টা দিয়ে দেয়। আপনি যদি আপনার কণ্ঠস্বর গুগলের সাথে অ্যাটাচ করে রাখেন বা ম্যাচ করে রাখেন, তাহলে কি হবে, আপনি যখন যা কমেন্ট করবেন সেই অনুসারে খুব স্পিডের সাহায্যে, দ্রুততার সাহায্যে গুগল সেই কাজটা পালন করবে। তো কি করতে হবে, এই যে গুগল ম্যাচ এর উপরটায় আপনি প্রথমত ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এরকম একটা অপশান আসবে, হে গুগল। এটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি এইটাকে অন করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা অপশান এসেছিল এবং এই জায়গাটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে এখানে যে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এগ্রি টু ভয়েস ম্যাচ, আপনি এর উপরে ক্লিক করে নিচে চলে আসবেন। আসার পর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে বলতে হবে ওকে গুগল। ওকে গুগল, হে গুগল, হে গুগল। তাহলে আপনি দেখলেন দুবার ওকে গুগল বলতে হলো, দুবার হে গুগল বলতে হলো, এবং এখানে যখন টিক মার্ক আসবে তখন জানবেন আপনার কণ্ঠস্বর গুগল অ্যালাউ করে নিয়েছে, সেটিং করে নিয়েছে। তারপরে দেখুন নিচে আছে ফিনিশ, এই ফিনিশের উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার ভয়েস ম্যাচ হয়ে গেল। তারপরে কি হবে, আপনি যা কিছু বলবেন খুব ইজিভাবে কিন্তু আর করে নিতে পারবে। এবারে দেখুন এখানে একটা অপশান আসছে, সেভিং অডিও ইজ ইয়োর চয়েস। এখানে যদি আপনি চান স্টার্ট সেভিং অডিও, অর্থাৎ আপনি আপনার সাউন্ড এখানে সেভ করে রাখতে পারেন। তাহলে কি হবে, বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। যদি এই মুহূর্তে না চান, কোনো অসুবিধা নেই, নট নাও এ ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসুন। আপনি যখন আর ভয়েস ম্যাচ করে নেবেন এরকম একটা অপশান কিন্তু দেখতে পাবেন। তবে অবশ্যই আপনি এখানে ভয়েস মডেলের উপরে ক্লিক করে দুটো অপশান পাবেন। প্রয়োজনে আপনি আপনার ভয়েস মডেল ক্যান্সেল করতে পারেন বা ডিলিট করতে পারেন, এবং নতুন কোনো মডেল আপনি অ্যাড করতে পারেন। তার জন্য রিট্রেন ভয়েস মডেলের উপর ক্লিক করলে একই রকমভাবে অ্যাড করা যাবে। যাই হোক, এটা গেল। এরপরের ইম্পর্টেন্ট সেটিং কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যখন বলবেন তখন কোন ভাষায় বলবেন, যার ফলে গুগল সেই ভাষাকে অনুসরণ করে আর রেজাল্ট আনতে পারে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর যখন আপনি ক্লিক করলেন, বাই ডিফল্ট তো ইংলিশ থাকেই। এবার যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে অনেক ভাষা থাকলেও অনেকের ক্ষেত্রে বাংলা ভাষা নাও দেখতে পারেন, যার ফলে অনেকে আর ভাববেন যে বাংলায় কি কথা বলা যায় না। কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো কিভাবে বাংলায় আপনি কথা বলবেন। তো এখান থেকে আমরা ক্যান্সেল করে দিই, বাই ডিফল্ট ইংলিশ তাই থাকুক, কোনো অসুবিধা নেই। আপনি ডাইরেক্ট চলে যাবেন আর গুগল অ্যাসিস্ট্যান্টে, এবং দেখুন এখানে আপনি আর যে মাইকটা রয়েছে সেই মাইককে বলবেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। Hi, I'm your Google Assistant and I speak different languages.
এখানে দেখুন বাংলা কিন্তু বাই ডিফল্ট চলে এসছে, ইংলিশ বাংলা হিন্দি সব চলে এসছে। এখান থেকে আপনি খুব ইজিভাবে বাংলা বলে মুখে বলে বা একবার ক্লিক করলেই কিন্তু বাংলা সেটিং হয়ে যাবে। Okay, I'll respond to you in Bengali from now on. তো বাংলা সেটিং হয়ে গেল। এরপরে বাকি সেটিংগুলো করে নিই। এখানে দেখুন সেই প্রোফাইলে আমরা চলে যাব। প্রোফাইলে চলে গিয়ে আরও কয়েকটা সেটিং আমরা করব এখান থেকে। যেমন লক স্ক্রিন বলছে ইউজ অ্যাসিস্ট্যান্ট হোয়েন ইউর স্ক্রিন ইজ লকড, অর্থাৎ আমাদের ফোনের স্ক্রিন যখন লক থাকবে তখনও যদি আমরা গুগল অ্যাসিস্ট্যান্টের ইউজ করতে চাই তাহলে সিম্পল ব্যাপার, এই দুটোকে অন করে দিতে হবে, যদি না চান অফ করে দেবেন, আপনার ব্যাপার। অনেকের একটা প্রবলেম কিন্তু খুব হয়, ধরুন কোনো একটা কমেন্ট আপনি দেবেন বা কিছু সার্চ করবেন, সেক্ষেত্রে বারবার এখানে এই হোম বাটন চেপে হে গুগল বলতে হয়। এই প্রবলেম কিন্তু খুব ইজিভাবে আপনি সলভ করতে পারেন এবং কন্টিনিউয়াসলি আপনার সার্চিং চালাতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে এসে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে এখানে দেখবেন কন্টিনিউড কনভারসেশন, এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটা অপশান আর আসবে, সেই অপশানটা বাই ডিফল্ট অফ থাকে, এই অপশানটাকে আপনি অন করে দেবেন। অন করলে দেখুন আপডেট সাকসেসফুল অপশান চলে আসবে এবং এরপর থেকে আপনি কিন্তু কন্টিনিউ আর কাজটা করতে পারবেন, আপনাকে বারবার হে গুগল বলতে হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।